আপনাদের কেমন লাগছে? Really না? এখন এখানে কিন্তু বসলে কিন্তু বয়স বেড়ে যায় কিন্তু। সবাই গাছের গোড়ায় বসতেছে, কারণ প্রবাদ আছে এখানে বসলে নাকি বয়স বেড়ে যায়, শতবর্ষী বাঁচে মানুষ। সেই বিশ্বাসকে নিয়ে সবাই এখানে বসছে, ছবি তুলছে। দারুণ। সবাই ঘুরতে আসছে বন্ধুরা, এরা যারা টুরিস্ট আমাকে নিয়ে চলে আসছে রামগড় থেকে। তারা আমার ভক্ত, ভিডিও দেখে সেই সুদূর চট্টগ্রাম থেকে চলে আসছে তারা খাগড়াছড়ি ঘুরতে। আর আমরা সীমান্ত সড়ক দিয়ে কিন্তু রামগড় আসছি। রামগড়ের যে সীমান্ত সড়ক হয়ে আমরা মাটিরাঙ্গা হয়ে খাগড়াছড়ি যাব। আর মাটিরাঙ্গার যে শতবর্ষী বট গাছ, প্রায় 200 বছর এই বট গাছের বয়স, এটাকে নিয়ে অনেক অলৌকিক তথ্য, অনেক গল্প রয়েছে। সেই দৃশ্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে গাছের বিভিন্ন বাঁক রয়েছে, দেখেন কি সুন্দর, অসাধারণ। এই আপনাদের তো এখানে প্রথমবার আসে নাকি? কেমন লাগতেছে এখানে? হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা আমরা এখানে বয়স বাড়াই দিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বয়স বাড়াই দিচ্ছেন না? এই গাছের কিন্তু অনেক শিকড়, দেখেন এখানে ঢালপালা, লতাপালা থেকে এখানে একটি পয়েন্ট, এখানে একটি পয়েন্ট, সবার কিন্তু একটি গাছের সাথে কানেকশন কিন্তু। কি সুন্দর দেখেন, অসাধারণ, অনেক ইতিহাসের সাক্ষী কিন্তু। এই আমার মনে হয় যে এই গাছটা কিন্তু ব্রিটিশ শাসন, মানে ব্রিটিশের সাক্ষী কিন্তু। অ্যামেজিং। সবাই সেই শতবর্ষী গাছের নিচে বসে আছে, এই গাছ নিয়ে গবেষণা করতেছে। এখানে বসলে মানুষের আয়ু বাড়ে, দীর্ঘায়ু বাড়ে, তাই তারা তাদের আয়ু বাড়াচ্ছে। অসাধারণ। আমি দ্বিতীয়বার আসছি এখানে, এর আগেরবারও একবার আসছিলাম। এখানে যেহেতু আজকে আমার যারা শুভাকাঙ্ক্ষী তারা আসছে, আমাকে নিয়ে আসছে, তাদেরকে এখানে নিয়ে আসছি। তারা কিন্তু অনেক খুশি বলা যায়। আমরা চলে যাচ্ছি সেই শতবর্ষী বট গাছের নিচে কিছুটা বসে, বয়স মোটামুটি শতবর্ষী যাতে বাঁচতে পারে সেই আশা নিয়ে। অ্যামেজিং। আসলে আপনি যদি না ঘুরেন তাহলে এই ঐতিহাসিক তথ্য, এই সুন্দর দৃশ্য আপনি দেখবেন না। তাই প্রচুর ঘুরতে হবে, প্রচুর এক্সপ্লোর করতে হবে, প্রচুর ভালোবাসতে হবে প্রকৃতিকে। আসলে জীবন কিন্তু এখানে সুন্দর। প্রচুর ঘুরুন, লাইফ ইজ বিউটিফুল।